আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আন্টিরা খালাম কে কেমন আছেন। এখানে গরম মশলা, এখানে লবণ, এখানে চিনি নিয়েছি, আর এখানে 4টা ডিম ভেঙে নিয়েছি। আমি আজকে আমি খাস্তা পিঠা বানাবো। বিক্রমপুরের ঐতিহাসিক খাস্তা পিঠা। ছোটোটা এই যে আপুরা দেখেন, আমি এগুলি গুলাবো। এখন এগুলি গুলাই নেই আপুরা। আমি 4টা ডিম, চিনি, গরম মশলা, লবণ দিয়ে এটা আমি নিয়ে নিচে এরকম করলাম। এখন ময়দা দিয়ে দিব। বিসমিল্লাহ। 1 কাপ দিয়ে দেখেন আমার ময়দার আটা চামচের এটা দেখেন। আমার ঘরে যে মেহমান আসছে না, সেই মেহমানের কার্যকলাপ দেখেন আপনারা, একটা দিনের মাঝে না। দেখেন কতটুকু ময়দা লাগবে। আর এখানে কিন্তু আপুরা আমি সকালবেলা নারকেল আর এই যে খেজুর গুড় দিয়ে আমি এটাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ময়ন করে নেই আপু। এই যে ময়দাটা ময়ন করা হয়ে গিয়েছে, এই দেখেন। আর এখানে নারকেলটা, এই যে একটু কফি খেয়ে তারপরে পিঠাটা বানাতে বসবো, তখন আমি আবার শেয়ার করব। দেখেন কেন পিঠাটা আমি বানাচ্ছি। যা পুরো একটা পিঠা বানাচ্ছি দেখেন কিভাবে। একে বলে খাস্তা পিঠা। এইভাবে আমি কুলি পিঠার মতন কিন্তু আপুরা আমাদের দুধকুলি পিঠা বানাই না আপুরা, সে দুধকুলি পিঠারা আপুরা। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আন্টিরা, আঙ্কেলরা, ভাইয়ারা, আপনারা কি কেউ আমার জন্য একটু দোয়া করেন না? আমার গলাটা দিনে দিনে এরকম হয়ে যাচ্ছে। আমি তো আল্লাহর উপর ভরসা রেখে, আপনাদের উপর ভরসা রেখে আমি এ পর্যন্ত আসি আপুরা। আর একটা উপর দিব। এই দেখেন পরের মধ্যে আমি নারকেল ভরে দিচ্ছি। এই দেখেন নারকেল। আমার জন্য একটু খাস দিলে একটু দোয়া করেন আপু। সবার দোয়া কিন্তু সবার কাজে লাগে। একটা পিচ্ছি বাচ্চার দোয়াও কাজে লাগে, একটা পিচ্ছির বড় দোয়া কিন্তু অনেক কিছু হয়ে যায়। একটা পশু পাখির দোয়া কাজে লাগে, একটা পশু পাখির দোয়া কিন্তু কাজে লাগে না। এটাকে খাস্তা পিঠা এটাকে আপনাকে কন্টেনার একটা বরমে ভরে আপনারা 5-7 দিন আপনারা খেতে পারবেন অনায়াসে। এটা কোনো ব্যাপার নাই। যে 2টা আমার হয়ে গেল। মেয়েটা আমাকে বানিয়ে দিচ্ছে। নারকেল বেশি হলে আমি আবার একটু ময়দা টয়দা গলে আমি আরেকটু নিয়ে নিব। এই জিনিসটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে। ও করে কি মাঝখান দিয়ে মোটা করে, সামনে দিয়ে পাতলা করলে তো আপুরে এইভাবে কাজটা কিন্তু এইভাবে আসতেছে না। এই যে কাজটা তো এইভাবে আমার আসতে হবে, পুরো কুলি পিঠার মতন। আচ্ছা, কোনো রান্না বান্না নাই, ভাবলাম একটু অনেক দিন যাবত পিঠাটা বানাচ্ছে। আজকে 4-5 বছর হয়ে গেছে আপুরে পিঠাটা বানাই না। এটা আপনার ভাইয়ার আমার নাতিপতি হয়েছে, ওরা হয়েছে হওয়ার পর কি খাইছে কি না আপুরা আমি তা জানি না, কিন্তু আমার বরমের অনেক ফেভারেট। একটু পরই ঘূর্ণা দিয়ে এসে আপুরা পিঠাটা খাবে। এই যাবতীকে বানাচ্ছি। বানানো হলে যখন চুলায় ভাজতে যাব তখন আবার আপুরা এই পিঠাগুলো আমি দিয়ে ভাজতেছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কয়েকটা আমি ভেজে দেখাই, তারপর মেয়ে ভাজবে। ছোটোকাল থেকে কিন্তু আমার মেয়ে বিয়ের আগে থেকে কিন্তু আমার মেয়ে পিঠে ভাজে। আমি এরকম বানাতাম, মেয়ে ভাজতো। ছোটো মেয়েকে যখন দেখতে আসছে তখন আমি মনে 2 কেজি ময়দার এই পিঠা, আমার খাস্তা পিঠা বানাইছি আমি। আজকে রান্না বান্না নেই, যা রান্না বান্না সেটা খেয়ে শেষ করবো। আর আজকে সেই জন্য একটু বসে আছি। নারিকেলের ফ্রিজে অনেকগুলি পুরানো আছে, আজকে একটু পিঠা বানাই ফেলি।
আপুরা বেশি বেশি করে একটু দোয়া করে আমার গলাটার জন্য। আমার এই গলাটা ভালো, এই গলাটা খারাপ, কী যে করবো আপুরা বুঝি না। ভাইয়া তো চিল্লাচিল্লি করে ডাক্তারের কাছে গেলে কি আল্লাহ যদি মাপ না করে, কোন পাপেরই আমার গলাটা কী হয়েছে আল্লাহ জানি না, কোন পাপ করছি। মানুষ বলতে পাপ ভুল দোষ গুণ সব মানুষের ভিতরে, আর শয়তানের ভিতরে আপু নাই। উল্টে দিয়ে একটুখানি উল্টে দিলে হবে। আপুরা কথা যদি আমার একটু ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আপুরা। আমার গলাটা নিয়ে আমি এতক্ষণ গরম পানি বসে বসে সকাল চা একটা লেবু দিয়ে 1 কাপ চা খেয়ে ফেলছি, সকালে উঠে গরম পানি, তারপর নাস্তার সাথে চা, এখন আবার কফি খেয়ে নিলাম, গরম পানি খাচ্ছি, ফিল্টার চালুই আছে, গরম পানি সুইচটা ধরে আছে। তারপর আপু গলাটার আমার এই অবস্থা। আপুরা পিঠাগুলো আমার কালার চলে আসছে দেখেন, এর থেকে বেশি কালার নামালে কিন্তু যখন চুলা থেকে নামাবো তখন কিন্তু আরেকটু কালার চলে আসবে। এই যে কালার আমার চলে আসছে দেখেন, আমি নামাচ্ছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আপনারা মাশাআল্লাহ বলে যাবেন। এই যে এটা দিলাম, এখানে কয়েকটা যে আছে এটাও দিয়ে দিব। এখন অনেকগুলি আমি বানাবো, বড় মেয়ে আমার ভাজবে। আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, দোয়া করবেন ওর জন্য, ওর জন্য স্বামী সন্তান মেয়েদেরকে নিয়ে সুখে থাকতে পারে আপুরা। এটা দিয়ে আসো টেবিলে। এই যে আপুরা এখানে কতগুলো হয়ে গেল। এখন একটু ঠান্ডা হলে মেয়ে কন্টিনিউ বড়া শুরু করবে। চলেন ওইগুলি বানিয়ে ফিরে আসি। এটা হোক। আপুরা কতগুলি পিঠা বানিয়ে নিলাম, আজকে রান্না বান্না নাই। পিঠা বানিয়ে তারপরে কিচেন রুমে একটু আসলাম, এগুলো একটু পুছি। মেয়েটাকে বললাম তুই ঘর পুষে আস, আমি এগুলো একটু পুছে নেই। এগুলো একটু পুষলাম, পুষে তারপরে এগুলো আমি তেল তুল ভইরা কী করছি আমি বলছি যে এটার মধ্যে আমি ভ্যাকসিন দিব, এটার মধ্যে আমি ভ্যাকসিন দিব আপুরা। যে ভ্যাকসিন আর কোনো সময় পাচ্ছি না, ভ্যাকসিন দিব। এই চলে ই করি, এই কাজ থেকে ওই কাজে, ওই কাজ থেকে ওই কাজে যাই আপুরা, আর কিছু মনেই থাকে না। এটার মধ্যে মেথি ছিল, মেথি থাকবে এটার মধ্যে মেথি লেখা আপুরা। মেথিগুলি শুধু শুধু এটার মধ্যে ঢালছে। এত পাটনা মানে আমার কাজে মেয়েটা করে, এত মাতপুরি করতে আপু যে ভালোবাসে, এটা আমি ধারণার বাইরে, আমি নিজেকে বুঝে পুরো কুল পাই না। ওই যে এত মাতপুরি করতে ভালোবাসে, মাতপুরি ভালোবাসে খুব। এটা আমার মধ্যে চিরা মেয়ে আমি সব প্রতিদিন সকালবেলা খাই। আর এটাকে একটু পুছে নিতেছে আপুরা। একটু যদি প্রতিদিন একটু না পুছি তাহলে কিন্তু এগুলি হয় না পুরা। প্রতিদিন না মাজলেও কিন্তু তেনা একটু সুন্দর করে ধুইয়া পুরা সুন্দর করে কিন্তু একটু মাজা যায়। এই যে আপুরা এটা আমাদের করলাম, এই চামচগুলো রাখি, চামচগুলো এগুলো কিন্তু আমরা ব্যবহার করি না। যদি খালা ঠালা বুয়া ঠুয়ারা কেউ আসে তাদেরকে আমি এই চামচগুলো ব্যবহার করতে দিই। সেজন্য এটাকে আমি এখানে আমি রেখে দিলাম, এদিকে রেখে দিলাম। আর এই যে স্প্রে অয়েল জারটা নিয়ে আসছিলাম, স্প্রে অয়েল জারটা সেদিন পরশু দিন আমি পরোটা ভাজলাম, সেই স্প্রে অয়েল জারটা দিয়ে সে স্প্রে অয়েল জারটাকে না পয়সা রেখা দিচ্ছে। একটা কাম আপু সুন্দর করে করতো তো মানুষকে পিকাইতো না। আমরা তো আজকে 39-40 বছর সংসার করি, আমাদের তো একটা দিন আমাদের শ্বশুর শাশুড়ি কেউ আমাদের পিকায় নাই। আমি একটু বয়সে, আমার 14 বছর বয়সে আমি সংসারে আমি আসছি। আমরা মহিলারা কাজ করে কেন আমাদের পিকাবে আপু বলেন তো? একটু আমাকে বুঝে বলতে পারবেন আপনারা? একটু বুঝে একটু বলেন। এখানে দেখেন যে পিঠাগুলো ভাজছি, কতগুলো তেল রয়ে গেছে। এই তেলগুলো আমি কালকে আবার যদি অন্য কিছু করলে অন্য কিছু করে ফেলবো, না করলে তো নাই। এই যে আমরা লবণ কেটে তারপর লবণগুলি এইভাবে রাখি, এগুলাকে আমি খেয়ে নিই। মরিচটা যখন ভরা আছে তো মরিচটা পোলটাটা আমি একটা নিয়ে আসছি, এটাতে মনে নাই। মরিচের পোলটাটা আমি এদিকে রেখে দিই পুরা। এদিকে মরিচের পোলটা এখানে রাখলে খারাপ দেখা যায়, মরিচের পোলটা আমি এইখানে রাখবো, মানে এটার উপরে এদিকে রেখে দেয়। শুধু এত নোংরামি করে যা ধারণার বাহিরা পোড়া, এটা বলার কোনো ভাষা নেই। আর নতুন একটা স্প্রিং রোলটা আনছি, এই আপুরা এটা দিয়ে আমি রান্না এখনই করি। সেটা আজকে করে রান্না অন্য কিছু আমি যা আছে সেগুলো আজকে জাল দিয়ে ফেল, আজকে আমি করে রান্না করবো। সেটাকে ওর চুলার সামনে নিয়ে ওইটা আমাদের চটা রাখবে, ওইটা আমাদের ওই ভেঙে ফেলে এটা কী করবে আপনারা বলেন? আর বলার আমার কোনো ভাষা নাই।
আমার কোনো নেই, আমার দুঃখের কোনো শেষ নেই। আমি ইউটিউব করি এই নিয়ে মানুষের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর কি আর ভালো লাগবো না, তো কোনো খারাপই এই করি। দেখেন ভিতরে কত ময়লা, দেখেন ভিতরে কত ময়লা, এই যে ভিতরে কত। তার বাচ্চা কুত্তা বাচ্চা কোনটার না, এটা পুরো গুছিয়ে রাখতেছি আমি। এখন এগুলো পুষলাম, তারপরে দেখলেনি এটাকে আমি এখানে রেখে দিই। রান্না বান্না করার শুরুতে নামাই, আগে লবণগুলি কেটে এই লবণ এখান থেকে লবণ কিন্তু অনেকগুলি নিচ্ছে, তারপরে এটা ভরে ফেলবি না, ভরে না, আমি এটা ভরবো না, এটা আমি ওকে দিয়ে ভরাবো। অনেক আস্পদা পেয়ে গেছে ওমার কাছে, যেটা আমি না করি সেটা তো সে করে ফেলে, আজকে আমি আর করবো না। দেখেন কী তেলগুলি এটার মধ্যে, দেখেন তেলের পাহাড়, সেগুলো কি ধোয় না। এই টেটার মধ্যে দেখেন পুরো কতগুলি তেল, দেখেন টেটার মধ্যে কতগুলি তেল, এই দেখেন টেটার মধ্যে তেল। কী করবো দেখুন, ওই ঝাউদের সামনে এখানে দুনিয়া পাতিল সাথে সব কিছু এখানে রেখে দিচ্ছে, কখন ধুবে কখন কি করবে এগুলি। এত মোটা হয়েছে এখন আপুরা যে ধারণার বাইরে। পুরো ধুয়ে ফেললাম, ধোয়া হয়ে গেলো। দেখেন আমি ক্যামেরাটা, আমার নাতিটা কই গেল, ক্যামেরাম্যানটা কই গেল রে নাতি, আমার সোনার টুকরা নাতিটা আমার। স্বাধীন মোবাইল দেখে নেই, স্বাধীন আমার সাথে ভিডিও করলো মোবাইল দেখতে গেছে এখন। এটা হলো আপনারা কি, এটা আমাদের কালি জিরা, অনেকগুলি কালি জিরা আছে। অনেক দিনের মধ্যে আপনারা কালি জিরা ভর্তা খাই না, অনেক দিন ধরে কালি জিরা ভর্তা যে খাই না, সেটা খুব খারাপ। এক যে কালি জিরা ভর্তা বানাবো, এটা মধ্যে আশ পড়ে গেছে। আজকে একটা ধরবো, কালকে আবার একটা ধরবো। যদি মানুষই হয়তো মনে করতো যে ঠিক আছে এগুলি যে আমি যার পাশে কাজ করতে আমি আসছি, আমি একটু সুন্দর করে প্রসেস আমি সুন্দর করে রাখি। তারপর মেথি ফাঁকিও কিন্তু আমার আছে এখানে, এই সাদা তিলও কিন্তু আমি রাখি। আমি চাপটি বানালে মোলকা বানাইলে আমি তিল দেয়া পোড়া তিল দেই, টিস্যু ছাড়া এখানে আমি রেখে দিলাম, পরে আমি টিস্যু দিবা পোড়া। এখানে আচারের বাহার দেখে না পোড়া, আচারে কত বাহার। এখানে এই জায়গাটাও খুব নোংরা হয়ে রয়েছে। আচারগুলো আমি ট্রেনের মধ্যে রাখছি, যেটা আমার পাকের ঘরটা এই অবস্থা। চলেন এখন ঘরে যাই। ওই যে আমার রান্নাঘরের মানি প্লান্ট গাছটা গরম হয়ে গেছে, গাছটাকে আমি একটু ধুয়ে ওয়াশ করে দিবি। কালকে না কবে জানি কত মানি প্লান্ট গাছ কেটে আমি ঘরের মধ্যে পুরো লাগিয়েছি, মানি প্লান্ট গাছ। এইটাও কিন্তু আমি কেটে কয়েকটা ডালা দিয়েছিলাম, ডালা দিয়ে আমি এটাকে করলাম, এটাকে দিলাম পুরা, দিয়ে আমি এটাকে এখানে আমি রাখবো। এই যে এখানে কয়েকটা বিস্কিট আছে, সেই বিস্কিট কটা একটু গুছিয়ে সুন্দর করে রাখ। এই বক্সটা খালি, এই বক্সটার মধ্যে কিন্তু পুরা বিস্কিট কটা কিন্তু রাখা যায় না পুরা যায়। কিন্তু এই দেখেন আপনারা কত পট রয়েছে, এই কালকে কতগুলো কিন্তু পট নিয়ে আসছি, কালকে 3টা পট নিয়ে আসছি, আগেও 3টা পট নিয়ে আসছি। এইখানে এই পটগুলোর মধ্যে রাখ, সবগুলো সেরাই ভেড়ে আপুরা রাখবে। ওর আমি কবে আমার বাসা এত বাবা আমারে বলতেছি আজ তোমার মেয়েকে তুমি নিয়ে যাও। তেলের ইটা আপনার দেখাইলাম না পুরো, দেখেন তেলের ইটা মাজলো না। এ দেখেন মানি প্লান্ট গাছটা ধুয়ে একদম ক্লিন করে আমি এখানে করে দিলাম পুরা। এখন কয়টা ওদের পিঠা বানাইতে আমাদের দেরি হয়ে গেছে, এই দেরি হয়ে গেল পিঠা বানাইতে। ঠিক আছে, পাখি ঘরটা একটু কোন রকম একটু গুছিয়ে নেই, একটা কিছু রাখবে, কোনো কিছু একটা গুছাবে না। এটা আল্লাহ জানি এটা কবে কি, এটা আমাকে কিন্তু সরাই ফেলতে হবে। ওর দিয়ে কোনো বিশ্বাস নেই, ভাঙ্গা সেদিন আমার নতুন একটি ভেঙে গেছে। কালকে আপু আমি এই জিনিসটা পার্সেলটা আমি আনছি,
আমি খুলে আপনাদের দেখাই নেই। সালমা আপুর এটার সাথে এইটা রাখছি, মানে বাতাস আসবে, এটাও নড়বে, এটা এইভাবে নড়বে, একসাথে নড়লে বাড়ি খেলে নড়লে কিন্তু বেশি ভালো লাগবে আপুরা। কালকে আমি এটা নিয়ে আসলাম, কালকে এটা নিয়ে আসছি, আজকে আবার এই তিনটা কাঠের তিনটা নিয়ে আসছি, ওয়ালে সেটিং করে, এইভাবে সেটিং করে ওয়ালের মধ্যে আমি এই যে এইভাবে লাগাবো, এভাবে সেটিং করে এইভাবে ওয়ালের মধ্যে আমি লাগাবো। নিয়ে আসছিলাম, এখন একটু ডাকলাম যে আমি একটু বানিশ করে দিয়ে যা, মানে কাকি লোকটা এখন পরে আমি বানিশ করে দিব না। তারপর আপনারা দেখেন কত একটা ফুল নিয়ে আসছি, এই দেখেন এখানে একটা ফুল রাখলাম, কালকে ঘরটা কোথাও সময় শেয়ার করবো, তখন ঘরটা কোথাও শেয়ার করবো। এই দেখেন আমার একটা ফুল নিয়ে আসলাম, এই যে আমার ঘর ধরে কোন রকম আজকে কোথায় চাদরটা কালকে আমি চেঞ্জ করলাম, যে বাচ্চা রাখে আপু বারিন্দার একটু শেয়ার করলাম। দেখি কয়েকদিন বারিন্দার মধ্যে একটু আসি না, সাদা একটা জবা ফুল ফুটেছে, মাশাল্লাহ তোবারকাল্লাহ। পিঠা বানিয়ে আজকে কোনো কাজ করি নেই, আজকে পাকের ঘরটা একটু পরিষ্কার করলাম, পিঠা বানাতে অনেক সময় হয়ে গেছে। দেখেন ডালা, বড় ডালাগুলো বললাম সেদিন আমি বলেছিলাম না, পুরা ডালাগুলি না নামায় দেখেন কোন পর্যন্ত চলে গেছে, ওই দেখেন বারিন্দা বের পর্যন্ত হয়ে গেছে ফুলগুলি। কিছু এখানে ডালা কেটে দেওয়ার পরে মাথা বের হয়ে দেখেন মাশাআল্লাহ তোবারকাল্লাহ ফুলগুলো দিয়েছে। এখানে কয়েকটা ফুল আসছে, এই যে বাগান বিলাসে, এই বাগান বিলাস ফুলগুলি ডালা, ওইখানে দেখেন কত রকমের ফুল হয়েছে। গাছের কি দেখাবো, গাছের অবস্থা খুবই খারাপ আপুরা। সকালবেলা কতগুলি অপরাজিতা ফুল নিয়ে গেলাম, অপরাজিতা ফুল সকালবেলা নিয়ে তারপরে আর কি করবো বলেন, এই অবস্থা। এইদিকে তো আসাই যায় না, ওইদিকে পাতাগুলি হয়েছে দেখেন কি সুন্দর পাতা হয়েছে গাছের, দেখেন মাশাআল্লাহ। এই যে গাছের পাতাগুলি, আর এখানেও দেখেন কি সুন্দর, এটা কি মাধবী লতা নাকি এগুলো গাছ জানি বলে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে আপনার ফুল আসছে, দেখেন কত সুন্দর সুন্দর ফুলগুলি, দেখেন ঝাপটানো ফুলগুলি আসছে। বলে মাধবী লতা বল না কি বলে, যে ভুল হয় তাহলে আপনারা আমাকে কমেন্টস করে একটু জানিয়ে দেবেন আপুরা। যদি মাধবী লতা যদি হয় তাহলে তো হইলো, না হলে তো নাই। ওই দেখে সাদা জবাগুলি টুকটুক করে আমার দিকে তাকিয়ে আছে, সাদা জবাটা দেখেন, এই যে সাদা জবাটা। আর এখানে এই গাছে এই ভিডিওটা বেশি আজকে বড় করবো না, শরীরটা খুবই খারাপ লাগতেছে আপুরা। ওই গাছে একটু ফুল ফুটেছে, ওই যে এই যে একটু ফুল ফুটেছে। এই যেমন বাগান বিলাসের ডালগুলো, বাগান বিলাসের ডাল কিন্তু আমি কেটে দিয়েছি আপুরা, অনেক ছাঁটাই করছি। এই গাছটার ডাল আমি অনেক ছাঁটাই করছি, দেখেন অনেক বাইরে গেছে, এখান থেকে কলি এখন ভিতরে দিকে আসতেছে। আর বাগান বিলাস গাছ এখন কিন্তু ভিতরে বাগান বিলাস দেওয়া শুরু করতেছে, ডালা অনেক ডালা কেটে দিয়েছি। ওই ডালাটা কাটতে পারিনি, কেন ওইটার মধ্যে একটা ফুল আছে, ওই ঝুলতেছে, সেই জন্য ওইটা আমি কাটিনি। ওইটা ফুলটা ধরে গেলে তারপর ওইটা কেটে ফেলবো। এখন বাগান বিলাসগুলো সব ভিতরে চলে আসছে। আজকে আমাদের ভিডিওটা আপুরা বেশি বড় করবো না। ওই যে আমাদের রাস্তা দেখেন, আমাদের রাস্তা প্রতিনিয়ত এইভাবে জ্যাম লেগে থাকে আপুরা, আমার খুব কষ্ট লাগে এই গরমের মধ্যে। যারাতে এসি বাসে ওঠে, এসি বাসে ওঠাটা আর এই নর্মাল বাসে ওঠাটা কিন্তু অনেক পার্থক্য। এসি বাসে ওঠাটা পুরা, এসি বাসে ওঠাটা কিন্তু আপুরা অনেক ভালো লাগে, আর এমনি বাসে ওঠাটা কিন্তু আপুরা পানি পাশে এই অনেক লাগে। মাঝে মধ্যে আমার মেয়ে নাতি নাতি করে কি তুমি শরবত বানিয়ে জগে জগে করে নিয়ে যাও, তখন আমি বলি কি ঠিক আছে শরবত বানিয়ে জগে জগে করে নিয়ে যেয়ে তোমাদের আমি খাওয়াবো। এই যে আপুর সকালবেলা এখানে একটা ফুল ফুটেছিল, জবা ফুল, ওইটাকে আমি ছিঁড়ে নিয়ে গেছি। আর ভাই আবার ছিঁড়ে ফেলো, নাহলে বৃষ্টি আসলো তেনাই যাবে, ওইটাকে আবার চা বানিয়ে খেয়ে ফেলবো। তাহলে আপুরা ভিডিওটা আজকে বেশি বড় করবো না, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে মাফ করে দিবেন, আমাকে কেউ কখনো ভুল বুঝবেন না। ইউটিউব ফেসবুক কোনো একটা খারাপ জিনিস না, এটা একটা প্ল্যাটফর্ম, এটা সবাই কাজ করতে পারে, আমি কেন আপনিও কাজ করতে পারেন, এটা কোনো ব্যাপার না। সবাই পাশে থাকবেন, সবাইকে দোয়া করবেন, সাপোর্ট দিয়ে যাবেন। আজকে আমি দাঁড়ালাম, কালকে আমি এখানে বিদায় নিচ্ছি। আমার বলবেন মাফ করে দেন, লাইক করে সাবস্ক্রাইব দিয়ে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।